রেয়া মিলের মতো সহজ চ্যাপ্টারটা আমাদের ব্যবসা শিক্ষা শাখার অ্যাভেলেবেল স্টুডেন্ট আসো ভুল করে আসো। যে রেয়া মিল তুমি যদি বেসিকটা ক্লিয়ার রাখতে পারো তাহলে অঙ্ক পরীক্ষার দিন হিসাব বিজ্ঞান পরীক্ষার দিন তুমি মাত্র 10 মিনিটের মধ্যে 10-এ 10 পেতে পারো। কিন্তু না, তোমরা কি করো, ডেবিট ক্রেডিট মুখস্থ করে যাও, বেসিকটা ক্লিয়ার রাখো। আগে বেসিক, আমি বলতেছি বেসিক, বেসিকটা জানো, তারপর বেসিক থেকে টেকনিক বের করো। তো আজকে আমি তোমাদেরকে এই রেয়া মিল চ্যাপ্টারে কোন লেনদেন ডেবিট হতে পারে, কোন লেনদেন ক্রেডিট হতে পারে। আমি তো বলতেছি না যে আমি আজকে সব লেনদেনের ডেবিট ক্রেডিট তোমাদেরকে নির্ণয় করে দিতে পারবো, তাই না। আমি আজকে কোন লেনদেন ডেবিট হইতে পারে, কোন লেনদেন ক্রেডিট হইতে পারে, এটার একটা বেসিক তোমাদেরকে দেখা দিব। তারপরে তোমরা এই বেসিক অনুযায়ী লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করে পরীক্ষার মধ্যে মাত্র 10 মিনিটের মধ্যে দিতে পারবো। তো আর দেরি না করে আমরা শুরু করে দেই। তো একটা জিনিস এদিকে দেখো, মূল বিষয়টি হচ্ছে ডেবিট ক্রেডিট, তাই না। ডেবিট হলে কি হয় বাম পাশে, ক্রেডিট হলে কি হয় ডান পাশে, গ্রামের, তাই তো। এখন একটা জিনিস তুমি চিন্তা করো, কোন কোন লেনদেনগুলো আমার ডেবিট হয়, কোন লেনদেনগুলো আমার ক্রেডিট হয়। তুমি কি একটা লেনদেন দেখে বুঝবা না যে এটা আমার আয়? একটা লেনদেন দেখে কি তুমি বুঝবা না? যারা পড়াশোনা করে না, দুর্বল স্টুডেন্ট, পরীক্ষার ৫-৬ দিন আগে বই নেয় হিসাব বিজ্ঞান বইটা, তারাও বুঝবে যে একটা ওয়ার্ড পড়লে, শব্দ পড়লে সে বুঝতে পারবে যে এইটার মাধ্যমে আয় হয়, এইটার মাধ্যমে ব্যয় হয়, এটা একটা সম্পদ, এটা একটা দায়। বিক্রয়, বিক্রয় থেকে আয় হয়, এটা তো স্বাভাবিক, সবাই তো জানো, তাই না। তো এই বিষয়গুলো নিয়ে তো আর মাথা ঘামানোর বিষয় না। বিষয়টা হচ্ছে কি, ডেবিট কোনটা, ক্রেডিট কোনটা। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি বইটা খুইলা বসলে, কতগুলা লেনদেন দেখলা, বিক্রয় দেখলা, কমিশন প্রাপ্তি দেখলা, শিক্ষানবিশ সেলামি দেখলা। সেলামি মানে কি? শিক্ষানবিশ, শিক্ষার মাধ্যমে তুমি যেই টাকাটা আর্ন করছো, মানে আয় করছো, সেলামি পাইছো যেটাকে আমরা বলি। তাহলে এটা একটা আয় না এক প্রকার? তুমি পড়লেই তো বুঝবা যে কোনটা আয়। তাহলে পৃথিবীতে যত রকমের আয় আছে সকল আয় হচ্ছে কি? ক্রেডিট। সকল আয় কি? ক্রেডিট। সকল আয় ক্রেডিট। ওকে, ভেরি গুড। এবার আসি আমরা দায়। দায় বলতে কি বোঝায়? পাওনাদার, ঋণ, বন্ধকি ঋণ। অর্থাৎ এক কথায় যার নিকট আমি দায়বদ্ধ সেটাই হচ্ছে কি? দায়। তোমার কাছ থেকে এক লোক টাকা পাবে। তাহলে তুমি কার কাছে দায়বদ্ধ? ওই লোকটার কাছে দায়বদ্ধ। অর্থাৎ ধরো, আ শফিক আমার নিকট ৳৫০০ পাবে। কে পাবে? শফিক পাবে। তাহলে তুমি কার নিকট দায়বদ্ধ? শফিকের নিকট। কারণ তোমাকে টাকা তাকে দিতে হবে। বা ব্যাংক থেকে তুমি ৳২০,০০০ লোন নিয়েছো, ঋণ নিয়েছো। তাহলে ব্যাংকে তোমার ৫ মাস হোক, ৬ মাস হোক, ১ বছর হোক, পরে তো দিতে হবে নাকি? দিতে হবে না? তার মানে দেওয়াটা, এটা থেকে একটা দায়বদ্ধতার সৃষ্টি হয়। দায়। তাহলে পৃথিবীতে যত রকমের দায় আছে সকল দায় কি? ক্রেডিট। সকল আয় ক্রেডিট, সকল দায় ক্রেডিট। এবার আমি যদি তোমাকে একটু টেকনিকের মাধ্যমে বলি, এটা একটু মানে সংক্ষেপ টেকনিক। এর চাইতেও ভালো টেকনিক আছে, ওইটা আমি পরে বলব। তুমি একটা চিন্তা করো, আয়, দায়। এটাকে তুমি একটানে বলো না। আয়, দায়, আয়, দায়। মুখস্থ কইরা হয় মনে কিন্তু এখনই থাকার কথা। আমি যে এখন বললাম এখনই কিন্তু মনে রাখার মতোই আমি একটা কথা বলছি। ১ সেকেন্ডও লাগবে না আমার। আয়, দায়, আয়, দায়, ক্রেডিট, আয়, দায়, ক্রেডিট, আয়, দায়, আয়, দায়, ক্রেডিট, শেষ। এবার সম্পদ আর ব্যয় দেয়। তুমি একটা শব্দ পড়লে কি বুঝবা না হিসাব বিজ্ঞানে যে এই শব্দটা পড়ছি, অর্থাৎ আসবাবপত্র। আসবাবপত্র একরকম কি? সম্পদ, স্থায়ী সম্পদ। আ তারপরে তোমার দালান কোঠা, তারপরে তোমার হচ্ছে গিয়ে তোমার অফিস সরঞ্জাম, যন্ত্রপাতি, এগুলা কি একরকম সম্পদ না? পড়লেই তো বোঝা যায় নাকি? বেসিক যে মূল বিষয়গুলোর মধ্যে এগুলা সহজ, সহজ শব্দ না, এগুলো পড়লে তো বোঝাই যায় কোনটা সম্পদ। তো সকল ধরনের সম্পদ কি? ডেবিট। অর্থাৎ এক কথায় চিরন্তন সত্য। যেমন আমরা চিরন্তন সত্য বলতে কি বোঝাই? সময় কারো জন্য অপেক্ষা করে না। যেমন তোমার সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। এগুলো চিরন্তন সত্য না? মানুষ মরণশীল। তেমনি এগুলাও একরকম ধরে নাও তুমি। সম্পদ আজীবন ডেবিট। সম্পদ আজীবন কি? ডেবিট। ব্যয় আজীবন ডেবিট। এখন ব্যয়ের কথাটা যদি আমি তোমাদেরকে বলি, তোমরা কি ব্যয় বুঝো না? ব্যয় মানে কি? ব্যয় মানে খরচ। খরচ ইংরেজিতে বলে কি? কস্ট। ইংরেজিতে কি বলে? কস্ট বলে। এই কস্ট, খরচ, ব্যয় একই কথা। তাহলে যত রকমের খরচ আছে সকল কি? ডেবিট। অর্থাৎ সহজ কথায় আয়, দায়, ক্রেডিট, আয়, দায়। আয়, দায়, ক্রেডিট, সম্পদ, ব্যয়, ডেবিট। আয়, দায়, ক্রেডিট, সম্পদ, ব্যয়, ডেবিট। আয়, দায়, ক্রেডিট, সম্পদ, ব্যয়, ডেবিট। তাহলে এবার তুমি কি চিন্তা করো তো? তাহলে কখন ডেবিট হবে, কখন ক্রেডিট হবে, এটা তো বুঝছো। এবার অনেক সময় আরো বিভিন্ন যে মানে অনেক লেনদেন আছে যেগুলো বুঝলে বোঝা যায় না। যেমন তোমাকে আমি এখন যদি বলি, আয়, দায় তো স্যার ক্রেডিট হয় ভাইয়া। এখন
অনেক সময় তো দেখছি আয় দায় ডেবিটও হয়। ওকে। আয় দায় সর্বদা ক্রেডিট হয়। কিন্তু আয় যদি আমার না বাইরা যদি আমার আয় কমে যায় তখন আর যদি আমার দায় তুমি ৳৫০,০০০ ব্যাংককে দিয়া দিছো। বললাম যে তুমি ব্যাংক থেকে ঋণ নিছিলা ৳২০,০০০ সরি ৳৫০,০০০ তুমি এটা শোধ কইরা দিছো। এখনো কি তুমি দায় আছো? নাই। তাহলে তোমার দায় কি কইমা গেছে? তাহলে দায় কইমা গেলে হবে কি? ডেবিট। কি হবে? ডেবিট হবে। ওকে। তার মানে এখন আমি যদি আরো সহজ করে বলি, আয় দায় সর্বদা ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। আয় দায় যদি বাড়ে ক্রেডিট, কমলে ডেবিট। আয় দায় বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। আয় দায় বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। বুঝতে পারছো? তুমি বিক্রি করছিলা কত? কালকে ৳১০,০০০ তোমার ৳২,০০০ লাভ হইছে, আয় হইছে। তাইলে তোমার ক্রেডিট। কিন্তু বিক্রয় কইরা তোমার লস হইছে। আয় বাড়ে নাই, কমছে। তাইলে কি ডেবিট, শেষ। এবার সম্পদ। সম্পদ তো আমরা জানি চিরন্তন সত্য সর্বদা ডেবিট হয়। বাড়লে সবসময় কি হয়? ডেবিট হয়। এখন সম্পদ কমলে কি হবে? সেম সম্পদ কমলে কি হবে? ক্রেডিট হবে। সম্পদ কমলে কি? ক্রেডিট হবে। তেমনি ব্যয় আমার যত বাড়ে তত কি হয়? ডেবিট হয়। কিন্তু কমলে আমার কি হবে? ক্রেডিট হবে। বুঝতে পারছো? অর্থাৎ সম্পদ এখন কমে কিভাবে স্যার? আপনি ধরেন একটা ৳৫০,০০০ দিয়ে একটা আসবাবপত্র কিনছেন। যেদিন থেকে আপনি কিনছেন সেদিন থেকেই এই আসবাবপত্রের অপচয় শুরু হয়। স্থায়ী সম্পদের কি শুরু হয়? অপচয়। আজকে আপনি এটা ৳২০,০০০ দিয়ে কিনছেন, কালকে এটা আপনি ৳২০,০০০ বিক্রি করতে পারবেন না। ৳১,০০০ কম হয়ে হলেও বিক্রি করতে পারবেন। তাহলে ৳২০,০০০ ক্রয় করে আপনি ৳১৯,০০০ বিক্রি করলেন। তাহলে ৳১,০০০ আপনার কি লস হলো না? অর্থাৎ অপচয় হলো না? ওই অপচয়ের লসটাই হচ্ছে গিয়ে আপনার ক্রেডিট। অর্থাৎ একটা সম্পদের অপচয় হওয়াটাকে আমরা কি বলবো? ক্রেডিট বলবো। অর্থাৎ সম্পদ কমে গেছে। কমে গেছে, সম্পদ কমে গেছে। সম্পদ কি? আমার কমে গেছে। অর্থাৎ সম্পদ হ্রাস পেলে, সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। শেষ। ব্যয় সেম। ব্যয় যত বাড়বে ডেবিট হবে, কমলে কি হবে? ক্রেডিট হবে। বুঝতে পারছো? এবার আমি যদি তোমাদেরকে সংক্ষেপে বলি, আরো সংক্ষেপ যে সিস্টেমটা আছে আমি যদি তোমাদেরকে একটু দেখাই। আরো টেকনিক আছে, ২ টা টেকনিক আমি একটু দেখাই তোমাদেরকে। আয় আর হচ্ছে গিয়ে দায়, এই ২ টা কি ক্রেডিট না? এখন তুমি এটাকে সংক্ষেপে কিভাবে মনে রাখতে পারো? আ, আয়ের আর দয়ের হচ্ছে কি? দা। আদা, আদা কিন্তু একটা হচ্ছে তোমার ইয়ার নাম, মসলার নাম, তাই না? আতে আয়ের দায়ের দা। অর্থাৎ এটাও কিন্তু মনে রাখা যায়। আদা ক্রেডিট, আদা ক্রেডিট। আমি জাস্ট তোমাদেরকে একটা টেকনিক দেখাইলাম যে কিভাবে মনে রাখতে পারো যে কোন লেনদেনগুলা ক্রেডিট হবে, কোন লেনদেনগুলো ডেবিট হবে। আদা, আদা ক্রেডিট। আদা ক্রেডিট মানে আয়, যত রকমের আয় আছে সব ক্রেডিট। যত রকমের দায় আছে সকল কিছু ক্রেডিট। আর যদি কমে যায় তাহলে ডেবিট। শেষ। সিম্পল জিনিসটা মনে রাখতে পারলেই সব ক্লিয়ার। তারপরে দেখো, এটা গেল একটা। তারপরে যদি আমি বলি সম্পদ আর হচ্ছে খরচ অথবা কি ব্যয়। এখানে সম্পদের স নাও তুমি আর ক্ষয়ের খ নাও, খরচের খ নাও। কি হয়ে যায়? শখ। কি হয়? শখ। তাহলে দেখো, শখ মানে কি? সতে সম্পদ, ক্ষতে খরচ মানে ব্যয়। তাহলে যত রকমের সম্পদ আছে সকল সম্পদ কি? ডেবিট। ক্ষতে মানে কি? খরচ। ক্ষতে খরচ, সকল খরচ কি? ডেবিট। এভাবে মনে রাখা যায়। শখ আর আদা এই ৪ টা, এই ২ টা শব্দ তুমি মনে রাখো। আদা আর শখ। আতে আয়, সকল আয় ক্রেডিট। আর দাতে দায়, সকল দায় ক্রেডিট। আর কখন ডেবিট হবে? যদি আমার আ আমি বলতে চাইতেছি আয় তো ক্রেডিট হয়। আর দায় তো কি হয়? ক্রেডিট হয়। আদা ক্রেডিট। যদি কমে যায়, হ্রাস পায় তখন আমার কি হবে? ডেবিট হবে। শেষ কথা। সম্পদ আর খরচ তো অলওয়েজ ডেবিট হয়। যদি কমে যায় তাহলে কি হবে? ক্রেডিট হবে। অর্থাৎ শখ। শখ। আদা ক্রেডিট, শখ ডেবিট। এই ২ টা জিনিসকেও কি মনে রাখতে পারবা না তোমরা? অবশ্যই মনে রাখতে পারবা। তাহলে এই হচ্ছে বেসিক, বেসিক থেকে আমি কিছু টেকনিক দিলাম। জাস্ট মনে রাখতে যেতে পারো এইজন্য টেকনিকটা আমি তোমাদেরকে এখন দিলাম। সুতরাং তোমরা যদি এইভাবেও মনে রাখতে পারো দেখবা একটা আ কতগুলা লেনদেন দিলে তোমরা ইজি পারবা। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও।